آل إبراهيم إنك حميد مجيد। সম্মিলিত উলামা পরিষদ রাজারহাটের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি অজস্র উলামায়ে কেরামের ইসলাহে ইলমে মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মুহূর্তে মাহফিলের সম্মানিত দোয়া পরিচালক, উত্তরবঙ্গের জনমানুষের বিশেষ করে উলামায়ে কেরামের আস্থাভাজন মুরব্বী হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আজকে মুহূর্তে মাহফিলের সম্মানিত মধ্যমণি বাংলাদেশের উল্লেখযোগ্য মুরব্বী সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলাম নামক মহান নিয়ামত দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? সবাই বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, রাজারবাগ, কুতুববাগ, সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি সময়, দামি মজলিস। প্রত্যেকটা সময়কে মূল্য দেওয়া দরকার। উলামায়ে কেরাম যারা আছেন, আশা করি তারাও আপনাদের সময়কে কদর করবেন। মাহফিলে বসে এদিক সেদিক লক্ষ্য না করে প্রত্যেকটা শব্দ বা শব্দ শোনার চেষ্টা করা। আমিও আশা করি ইনশাআল্লাহ অহেতুক সময় নষ্ট করে আপনাদের বেহরমতি করব না। আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটা হলো হক এবং বাতিলের পার্থক্য। বিশেষ করে উত্তরবঙ্গের কুড়িগ্রাম, ওদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চলগুলোতে বাতিলের রক্তচক্ষুটা বেশি নিপতিত হয়। এই জন্য এই সমস্ত অঞ্চলে জনমানুষকে তাওহীদের পথে অটুট রাখার জন্য সবচেয়ে বেশি আলোচনা হওয়া দরকার হক এবং বাতিলের আলোচনা। কারণ এই সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায় যারা মসজিদে যায় কিন্তু নামাজের জন্য যায় না, জুতা চুরি করতে যায়। ঠিক তেমন ভাবে সমাজে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে যারা বাস্তবে রূপক ভাবে, তারা বাস্তবে চেহারার দিক থেকে বাহ্যিক সুরতে দেখতে পাক্কা মুসলমান, কিন্তু ইমান চোর। এর মধ্যে এক ইমান চোর আহলে কোরআন, আরেক ইমান চোর মির্জা কাদিয়ানী, রাজারবাগে আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগে সবগুলো ইমান চোর। যদি বলেন হুজুর কেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি আপনাদের নজরটা এদিকে রাখা চাই, কারণ যে বিষয়বস্তুটা আমাকে দেওয়া হয়েছে এটা গতানুগতিক কোনো ওয়াজের বিষয়বস্তু নয়। যদি এদিক সেদিক মনোযোগ থাকে তাহলে আগামাতা কোনো কিছুই বুঝে আসবে না। এই জন্য মনোযোগটা এদিকে যেন থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে জনসমাজের প্রায় জায়গায় একটা প্রশ্ন করতে দেখা যায় যে হুজুর, আমরা আমজনতা আছি মহাবিপদে। কেন? আপনাদের হুজুরদের মধ্যে যে এত দল, ইসলামের মধ্যে যে এত গ্রুপ, আসলে আপনারা বলেন এক কথা, আরেক গ্রুপ বলে আরেক কথা। তবলিগ, চরমনা, কওমি, দেওবন্দি তারা বলে এক কথা,
আবার আট্টসী সুরেশ্বর চন্দ্রপাড়া তারা বলে আর এক কথা। এখন আমরা আমজনতায় এত কোরআন হাদিস বুঝি না, আমরা আছি মহামস্ত বড় বিপদে। আপনি আমাদেরকে বলেন আমরা যাব কোন দিকে? এই প্রশ্নটা মনে হয় আপনাদের দিকে নাই। এখন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন আর আমিও যদি আমার নিজের তরফ থেকেই কোনো উত্তর দেই, আপনি তো আমার কথা মানবেন না, কারণ আমিও তো এক পক্ষ। সুতরাং আমি ব্যক্তিগত পক্ষ থেকে কোনো জবাব দিলে এটা সর্বব্যাপী এলাও হবে না। কিন্তু জবাবটা যদি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আপনাদেরকে জানায় যে চলবেন কোন পথে, তাহলে তো মানতে কারো অসুবিধা। কারণ কোরআন এবং সুন্নাহ শুধু কি আমার না সবার? বলেন বলেন, আমার না সবার? সবার যদি হয় তাহলে কোরআন সুন্নাহর জবাবগুলো আমি যেমন মানতে বাধ্য, অন্যরাও তেমন মানতে বাধ্য। যদি কোরআন সুন্নাহর জবাব পাওয়ার পর কেউ অমান্য করে, বুঝতে হবে সে নামে মুসলমান, পাক্কা বেঈমান। কোরআন সুন্নাহর জবাব মানতে তো অসুবিধা নেই। তো চলেন এখন আমরা কোরআন সুন্নাহ থেকেই জবাব নিই যে আসলে আমরা যাব কোন দিকে। প্রথমত এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, কোরআন এবং সুন্নাহ যেই নির্দেশনা আমাদেরকে দিবে, সেই নির্দেশনা বাদ দিয়ে আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করব না, ইনশাআল্লাহ। এখন চলেন কোরআন এবং সুন্নাহ কি বলে, মানব কোনটা? প্রথমে চলেন আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, রাসূলকে নির্দেশ দিচ্ছেন, রাসূল আপনি বলেন দুনিয়ার মানুষ আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মানতে হবে দুই সত্তা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন আল্লাহ রাসূলুল্লাহ। এটাকে মাহফিল না মনে করে যদি আমরা একটা ক্লাস মনে করি যে আমরা একটা ক্লাসে বসেছি, তাহলে আশা করি আপনাদের বুঝতে সহজ হবে এবং পুরো আলোচনাটা মুখস্থ করে বাড়িতে যেতে পারবেন। সুতরাং যদি ক্লাস মনে করেন, আমি যখন কোনো প্রশ্ন আপনাদেরকে করব সাথে সাথে জবাব দেওয়া যাবে না ইনশাআল্লাহ, একটু চেষ্টা করেন আল্লাহকে ওয়াস্তে। তাহলে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানতে হবে দুইটা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন কয়টা? এক নাম্বার। বলেন বলেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ। এবার চলেন রাসূলের হাদিস কি বলে। কিতাবুত তামহিদ হাফেজ আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা 24 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো নবী আলাইহিস সালাম যতদিন তিনি জীবিত ছিলেন, পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে যতদিন ছিলেন, কোন সমস্যায় কোন সাহাবী বা মাসআলাগত কোন দ্বন্দ্বে জড়ালে সাথে সাথেই তারা নবীর কাছ থেকে সমাধান পেতেন। কিন্তু নবী তো এক সময় থাকবেন না, যেমন আমাদের সময় নবী নাই, আমাদের সমাধান দিবেন কে? আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, কিতাবুত তামহিদের হাদিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লা তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাতা নবিহি, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। আগের আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, আল্লাহ রাসূলুল্লাহ। এই হাদিস বলছে মানতে হবে দুইটা, কোরআন এবং সুন্নাহ। বাহ্যিক দৃষ্টিতে আলাদা মনে হলেও বাক্যগুলো আসলে আলাদা কিছু নয়। আগের আয়াতে বলছে আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, পরের হাদিসে বলছে কোরআন মানেন, নবীর সুন্নাহ মানেন। সামঞ্জস্যতা কি? কোরআন মানার অর্থই আল্লাহকে মানা, নবীর সুন্নাত মানার অর্থই রাসূলুল্লাহকে মানা। তাহলে আগের আয়াত এবং পরের হাদিস থেকে দুটি বিষয় ক্লিয়ার হলো। আল্লাহ পাকের পক্ষ থেকে এবং রাসূলের তরফ থেকে সিদ্ধান্ত হলো মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। বলেন কয়টা? এক নাম্বার
বলেন বলেন, 1 নাম্বার। 2 নাম্বার সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। তাহলে আমরা 2টা বিষয় পেলাম। এখানে কিন্তু এ কথা বলা নেই তাবলীগ জামাতকে মানো, চরমনাওয়ালাদের মানো, কওমিওয়ালাদেরকে মানো, দেওবন্দিওয়ালাদেরকে মানো, এই আয়াত এবং হাদিসে বলা নেই এগুলো মানো, পীরের কথা মানতে হবে এ কথা এখানে বলা নেই। হ্যাঁ, সেগুলোর আলোচনা ভিন্ন প্রসঙ্গ, পরে আসছি। তাহলে প্রথমত আমরা পেলাম 2টা জিনিস মানা, কোরআন সুন্নাহ। এবার চলেন জামে তিরমিজির হাদিস 2446 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, 2441 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো ইন্না বানি ইসরাঈল, লম্বা এক হাদিসের মধ্যে রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে তাফাররাকাত আলা 72 ফিরকা, 72টা দল হয়েছিল বনি ইসরাইলদের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে। আল্লাহর হাবিব বলেন, দেখো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। এই 73 দলকে সামনে রেখে আল্লাহ নবী বলেন, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি, শুধুমাত্র একটা দল জান্নাতি। খুব মনোযোগ দিয়ে শোনেন, কত বড় বিপজ্জনক কথা, কত বড় ভয়ঙ্কর কথা, যে এই সমাজের মধ্যে 73টা দল হবে, 72টাই জাহান্নামী, শুধু একটা প্রকার জান্নাতি। কত কঠিন শব্দ আল্লাহর হাবিব বলে গেলেন। এজন্য আমি বলি, সমাজের মধ্যে সব টুপিওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যাবে না, সব পাগড়িওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যায় না, বিরাট বড় দাড়িওয়ালা দেখলেই মুসলমান মনে করা যাবে না। এই সমাজের মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 72 প্রকার পাগড়িওয়ালাও জাহান্নামী, 72 প্রকার পীর জাহান্নামী, শুধুমাত্র এক প্রকার পাগড়িওয়ালা, এক প্রকার টুপিওয়ালা, এক প্রকার পীরওয়ালা, তারা জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা। কথাই কথাই তো বলেন হুজুরদের এত দল, আমরা যাব কোন দিকে? আরে মিয়া, এত দল হবে, এটা তো আজকের কথা না, আজকের ব্যাপার না। 1400 বছর আগেই তো রাসূল বলে গেলেন 73টা দল হবে, 73 প্রকার হবে। এর মধ্যে সত্য দল কোনটা এটা বুঝে নেওয়ার দায়িত্ব তো আমাদের। আলেম হতে পারলাম না, কিন্তু আলেমদেরকে যদি চিনতেও না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা তো আর হতে পারে না। সুতরাং এই প্রশ্ন করলেই দায়বদ্ধ মুক্তি হওয়া সম্ভব না যে 73 প্রকার হুজুর, আমরা যাব কোন দিকে? এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, 73 প্রকারের মধ্যে এক প্রকার যে জান্নাতে যাবে, ওই দলটা কারা? তাদের পরিচয় তো একটু বলেন, তাহলে আমরাও জান্নাতীদের পথে চলতে পারি। আল্লাহর হাবিব বলেন, দেখো 73 প্রকারের মধ্যে এক প্রকার হুজুর, এক প্রকার মানুষ যে জান্নাতি, তারা হলো ওই লোকগুলো যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহযীব আর তামাদ্দুন, এগুলোর উপরে ইস্তিকামতের সাথে আমরা ছিলাম, আমি রাসূল এবং আমার সাহাবীরা যেই মত পথের উপরে আছি, এটাই যারা মেনে নিবে তারাই জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। তাহলে এই হাদিস থেকে অতিরিক্ত আরেকটা জিনিস পাইলাম, নবীর পাশাপাশি মানতে হবে কাদের? আরে বলেন না ভাই, কাদের? সাহাবাদেরকে। এখন যদি সমাজে এসে কেউ কথা বলে যে আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, সত্যের মাপকাঠি হিসেবে আল্লাহ এবং তার নবীকে মানি, কিন্তু সাহাবীদেরকে মানি না, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যেই মতের হন না কেন, যেই পথের হন না কেন, সাহাবায়ে কেরামের পথ যারা মানে না, নবীর সিদ্ধান্ত অনুযায়ী তারা জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আই সাহাবা, ঈমান আনো যেমন সাহাবীরা ঈমান এনেছে। ফাইন আমানতুম বিমিসলি মা আমানু
যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে তেমনি যদি তোমরা ঈমান আরো ফাকাদিহতা দাও তবেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো নবীর পাশাপাশি আল্লাহর পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? তাহলে আগের দুটি আয়াতের হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে কোরআন সুন্নাহ, এই হাদিস থেকে জামি তিরমিজির হাদিস থেকে জানলাম মানতে হবে সাহাবায়ে কেরামকেও। তাহলে সর্বমোট আমরা পেলাম মানতে হবে কয়টা? বলেন এক নাম্বার, সবাই বলতে হবে, বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কোরআন সুন্নাহ সাহাবা। আচ্ছা বলেন, এই যে জবাবটা আমি দিলাম নিজের তরফ থেকে না কোরআন সুন্নাহ থেকে? এই ব্যাপারে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ? তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্তে উপনীত হলাম মানতে হবে তিনটা, কোরআন সুন্নাহ সাহাবা। এই তিনটা ব্যাপার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আয়াতটা পাবেন সূরাতুন নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হে রাসূল আপনি বলেন আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা, সাহাবায়ে কেরামকে মানো। তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে এই তিনটা বিষয় মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহ? বলেন আমার না আল্লাহর? তাহলে মানবো তিনটা, কোরআন সুন্নাহ সাহাবা। সুতরাং এই সংক্ষিপ্ত ভূমিকায় আমরা এক সিদ্ধান্তে উপনীত হতে পারি, কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই হুজুর চলবেন আমরা সেই হুজুরকে মানি, কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাযহাবকেও মানি, কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যেই পীর সাহেব তার পীরগিরি করবেন আমরা সেই পীর সাহেবকেও মানি, কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যে মাদ্রাসা চলবে আমরা সেই মাদ্রাসাকেও মানি, কোরআন সুন্নাহ সাহাবার পক্ষ নিয়া আমার যে নেতা বলবেন বাপ্পা বলবেন আমরা তাদেরকেও মানি। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার পীর যদি আমাকে চলতে বলে আমি আমার পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন সরকার যদি আমাকে চলতে বলেন আমি সেই সরকারকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন নেতা যদি আমাকে চলতে বলেন আমি আমার ওই নেতাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার কোন প্রশাসন যদি আমাকে কোনো সিদ্ধান্ত দেন আমি সেই প্রশাসনকে মানি না। দারাজ কণ্ঠে স্পষ্ট করে বলতে হবে কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া ফাঁসির কাস্টে যেতে পারি, কাউকে মানতে রাজি না। এই ব্যাপারে আমাদের কারো দ্বিমত থাকার সুযোগ? মানব কয়টা? কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আচ্ছা একটু দিক খেয়াল করেন সবাই। মনে করেন আমি বললাম যে আমি এবং হুজুর আগামীকাল সকালবেলা আপনার বাসায় যাব। মনোযোগ আছে তো সবার? কি বললাম? আমি এবং হুজুর আপনার বাসায় যাব সকালবেলা। এই বাক্য দ্বারা আপনারা কি বুঝবেন? শুধু আমি একা যাব না উভয়ে যাব? দুইজন যাব। কেন এবং শব্দ ব্যবহার করেছি? আচ্ছা আমি যদি শব্দটা এভাবে বলতাম আমি অথবা হুজুর আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ আসে যে কোনো একজনকে বোঝাতে এবং কিন্তু এবং শব্দটা আসে উভয়কে বোঝাতে। তাহলে দেখেন তো আল্লাহ পাক কি বলছেন, কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মানতে হবে তিনটার যে কোনো একটা না তিনটা? কেন? এবং শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহকেও মানো, রাসূলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তিনো বিষয়টা থেকে যদি কেউ এই সমাজে এসে কেউ এ কথার দাবি করে আমি শুধু আল্লাহকে মানি, রাসূল মানি না, সাহাবী মানি না, মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? আচ্ছা আবার যদি কেউ এ কথা বলে আমি আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, বাট সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে সেই লোকটা হক না বাতিল? বলেন বলেন, হক না বাতিল? তাহলে মানতে হবে একটা না তিনোটা? দুইটা না তিনোটা? তিনোটার যে কোনো একটা যদি কেউ বাদ দেয় সে কি মুসলমান আর থাকতে পারে? আচ্ছা এবার চলেন আমি কিছু সংগঠন নিয়ে আপনাদের সামনে কথা বলি।
যেই সংগঠন আপনার আমার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আপনার আমার ঈমান বরবাদ করছে, এর মধ্যে এক সংগঠনের নাম হলো আহলে কোরআন। কি নাম? আপনাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মেসেজ যায়, তারা বলে যে হুজুর এরা এই মতবাদ পেশ করছে। এর মধ্যে একটা মতবাদ হলো, আহলে কোরআনদের দাবি হলো যে আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীও মানি না, সাহাবীও মানি না। নাউজুবিল্লাহ আসতে বলবেন। আচ্ছা, আমরা আগে যে ভূমিকাটা শুনেছিলাম ওই ভূমিকাকে মাথায় রেখে আপনারাই জবাব দেন তো, যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, সাহাবী মানি না, মাযহাবও মানি না, বলেন এরা কি মুসলমান না পাক্কা বেঈমান? এরা যে বেঈমান এ ব্যাপারে শয়তানেরও কোনো অবিশ্বাস থাকতে পারে? তাহলে আহলে কোরআনদের দাবি কি বলে তারা দেখেন। আমি যেহেতু বিমানে আসছি, আমি কিতাবগুলো সব আনতে পারিনি, সামান্য ব্যাগে কয়েকটা কিতাব ধরেছে, হিজবুত তাওহীদের কিছু কিতাব আনছি, তা না হলে এই কিতাবগুলো সব আমার কাছে আছে। আমি ইন্ডিয়া থেকে মির্জা কাদিয়ানের কিতাবগুলো সব এনেছি। যেহেতু আমার হাতে এখন নেই, আমি পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার সব বলে দিব, আপনারা প্রয়োজনে মোবাইলে রেকর্ড করেন, পরবর্তীতে এগুলো আপনারা যদি যাচাই করতে চান ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। একান্তই যদি আপনারা না পান আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব। দেখেন, আহলে কোরআনদের একটা সংগঠন আছে, বাংলাদেশে এক সংগঠন আছে QRF, আবার একটা লোক আছে মতিউর রহমান। এদের একটা বই আছে প্রকৃত প্রচলিত ইসলাম। এই লোকটা যিনি এই কিতাবটা লিখেছেন তার নাম হলো সাইদ খান। কিছুদিন আগে আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, আব্বাস সাহেবের সাথে বাহাস করতে গিয়ে বাস খাইছিল। এই লোকটার লেখা প্রকৃত প্রচলিত ইসলাম, আমার কাছে তিনি নিজের সাহিত্য আমার কাছে হাদিয়া পাঠাইছে, মনে করছে আমি তার দলে ঢুকে যাব। তার এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তিনি লিখছেন, কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবী আলাইহিস সালামের কোনো কিছু মানতে হবে এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন সুন্নাহর যে ভূমিকাটা আমি শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম এর আলোকেই জবাব দিবেন। নবী আলাইহিস সালামকে মানার কথা কোরআন সুন্নাহ বা ইসলাম ধর্মে আছে না নাই? তাহলে এত আয়াত এবং হাদিস থাকার পরও যারা এমন স্পষ্ট ডাহা মিথ্যা কথা বলে তারা আহলে কোরআন না আহলে শয়তান? সত্যবাদী না মিথ্যাবাদী? এরপরে আহলে কোরআনের আরেকটা লোক আছে, নাম তার মজ বাশার, সংক্ষেপে নাম মজ বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। তার একটা বই আছে ধর্ম সংস্কার। এই ধর্ম সংস্কার বইয়ের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সুন্নাত হাদিস মানার দরকার আছে না নাই? ইসলাম ধর্মে এটা মানার কথা আছে না নাই? যারা রাসূল আরবি আলাইহিস সালামের চ্যাপ্টারটা পুরা বাদ দিতে চায় তারা কোশ্চিনকালেও মুসলমান হতে পারে? আচ্ছা, এখন আপনারা বলেন তো, আমরা যে নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে না, বলবেন কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। কারণ এক এক দেশে কিবলা এক এক দিক। আমাদের দেশে পশ্চিম দিক, অন্য দেশে উত্তর দিকও আছে। তাহলে আমরা নামাজ পড়ি কিবলার দিকে। আমাদের কিবলা কোন দিকে, কোন জায়গায়? মক্কায়। কোন ঘরকে কেন্দ্র করে কিবলা? কাবা। এই কাবার একটা নাম আছে না? কি নাম? বাইতুল্লাহ। বলেন কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আহলে কোরআনরা তারা কি লিখছে দেখেন। মজ বাশার তার ধর্ম সংস্কার বইয়ের 259 নম্বর পৃষ্ঠায় লিখেছে, কাবা আল্লাহর ঘর নয়। অথচ কোরআন শরীফে স্পষ্ট আয়াত, আল্লাহ বলেছেন অতহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইল তোমরা আমার ঘরকে পবিত্র করো। তাহলে কাবা শরীফকে নিজের ঘর বলেছেন তিনি কে? তাহলে কাবা শরীফ কার ঘর? আহলে কোরআন দাবি করে যারা বাইতুল্লাহকে, কাবা শরীফকে আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি দিতে নারাজ, আমরাও স্পষ্ট করে বলি তোমাদেরকে মুসলমান বলতে আমরাও নারাজ। এখন বলেন তো, আমরা নামাজ যে পড়বো কোন দিকে ফিরে? কিবলার দিকে। কিবলার দিকে ফিরে নামাজ আদায় না করলে নামাজ
কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা সুন্নাত না ফরজ? আচ্ছা, ধর্ম সংস্কার বইয়ের মধ্যে মজবাসা 260 থেকে 261 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআনে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি উত্তর দিকেও ফিরে নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারেন, আপনার সামনে যে বাথরুমটা আছে এদিকে ফিরেও আপনি নামাজ আদায় করতে পারেন। আহলে কোরআনদের কথা হলো নামাজ পড়তে কোনো কিবলার দরকার নাই, যেদিকে ফিরবেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা তাকাও সেদিকেই তো আল্লাহ, ফাইনামা যেদিকে তোমরা তাকাবে সেদিকে তো আল্লাহ। তো যদি তাই হয়, আল্লাহ যদি সব দিকেই হয়, তাহলে আমরা শুধুমাত্র কিবলার দিকে ফিরে নামাজ আদায় করব, এই হুকুমটা কে দিল? তাদের প্রশ্ন এটা। তাহলে আমি তাদেরকে স্পষ্ট করে জবাবটা দেই। সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, অমিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কিবলার দিকে মসজিদে হারামের দিকে ফিরেই আপনি নামাজ আদায় করেন। তাহলে কি মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহর? যারা আল্লাহর এই হুকুমকে মানে না, কোরআনের সুস্পষ্ট আয়াত যারা মানে না, আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আচ্ছা, এখন বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আপনাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই ফিতনাটার আবির্ভাব হয়েছে। তারা আজকে দাবি করে বসেছে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ 3 ওয়াক্ত। এটা কারা প্রচার করছে দেখেন, মজবাসার আহলে কোরআনের মজবাসা তার ধর্ম সংস্কার বইয়ের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ আদায় করা এটা কোরআন বিরোধী। তারা 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায়নি, তাদের দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। আবার কুমিল্লার এক মাইজভান্ডারির মুরিদ তিনি গান বানিয়েছেন, মাইজভান্ডারির একজন খলিফা, তিনি গানে গানে বলছেন, এবং এটা মারেফাতি আমাদের আল্লাহ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, তাদের অনেক অনুসারী বাংলাদেশে আছে। তারা আজকে দাবি করে বসে একটা গান গায়, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে তারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। যদিও আমাদের দলিল হলো শুধুমাত্র কোরআন নয়, আমরা কোরআনে না পেলে হাদিসে তালাশ করি, হাদিসে না পেলে সাহাবীদের আমলে তালাশ করি, সাহাবীদের এখানে না পেলে তাবিঈনদের আমলে তালাশ করি, কোথাও যদি না পাই আমরা মাযহাবের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের ইজমা তালাশ করি, কিয়াস তালাশ করি। শুধুমাত্র কোরআন থেকে আমরা দলিল দিতে বাধ্য নই, কিন্তু আহলে কোরআনরা তো শুধুমাত্র কোরআনের দলিল ছাড়া আর কোনো কিছু তারা নিবে না। সুতরাং আমি যদি কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ দেখাতে পারি, এরপরও যদি কেউ ঘাউড়ামি করে এসে আপনাদের সমাজে এসে 3 ওয়াক্ত নামাজ বলে প্রচার করতে চায়, কোনো কথা হবে না, তার সাথে কোনো আলোচনা হবে না, পর্যালোচনা হবে না, ডাইরেক্ট কথা বলবার জুতা দিয়ে পিটাবেন। 5 ওয়াক্ত নামাজ যদি কোরআনে থাকে সবাই মানতে বাধ্য না বাধ্য না? দেখেন তো 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তার রাসূলকে বলেন, রাসূল আপনি দিনের 2 অংশে নামাজ কায়েম করেন, দিনের 2 অংশে নামাজ কায়েম করেন। অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু দিনের মধ্যে অংশ যদি ধরি, তাহলে দিনের মধ্যে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কত হয়? যোহর আসর, দিনের মধ্যেই তুই 2 ওয়াক্ত পড়ি আমরা। আল্লাহ বলেন দিনের 2 অংশে নামাজ পড়ো, তাহলে নামাজ পেলাম যোহর আসর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, রাতের শুরু লগ্নে তোমরা নামাজ কায়েম করো। রাতের শুরুতে আর সন্ধ্যায় আমরা যে নামাজটা পড়ি, কোন নামাজ? মাগরিব। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো কয়েকত? এশা, ফজর। চলেন এবার দেখি সূরা নূরের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। খুব খেয়াল করেন, এর পরের থেকে এটার বাংলা করা লাগবে না, আপনারা নিজেই বুঝবেন। আল্লাহ বলছেন
মিয়া ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আরে কথা হয় না, কোন নামাজ? তাহলে আমরা প্রথম পেয়েছিলাম যোহর, পরে আসর, পরে পেলাম মাগরিব, এখন পেলাম ফজর, থাকলো কোনটা? এশা। দেখেন আল্লাহ বলছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা। যোহর তো আগেও পেয়েছিলাম, এখানেও অতিরিক্ত আল্লাহ পাক যোহরের কথা বলেছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, যোহরের সময়। আচ্ছা আমাদের বাকি ছিল কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। কি নামাজ? দেখেন আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ? আরে কথা হয় না, কোন নামাজ? এখন বলেন 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে না নাই? এরপরও যারা কোরআনে 5 ওয়াক্ত নামাজ থাকার পরেও যারা খুঁজে পায় না, আমরা বলি খুঁজে পাবি, আমাদের জুতা পিটা খাওয়ার আগে পাবি না। এখন আমরা তো 2 আয়াত থেকে 5 ওয়াক্ত দেখলাম, এখন চলেন তো দেখি একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, সেটাও তো একটু দেখা দরকার আছে না? চলেন সূরা ইসরার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে? দেখেন আল্লাহ বলেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, কখন? লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। এখন আমরা দেখি যে সূর্য কয়বার ঢলে, যে আল্লাহ তো বলেছেন সূর্য ঢলার সময় নামাজ পড়ো, তাহলে সূর্য যে কয়বার ঢলবে আমরা সেই কয়বার নামাজ পড়বো? কত হয় না? দেখেন সূর্য কয়বার ঢলছে, এই যে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠলো, এখনো কিন্তু ঢলতেছে না, মাথার উপর পর্যন্ত আসা পর্যন্ত তো ঢলার কোনো সুযোগ নেই। মাথার উপরে যখন আসলো তখন একবার ঢলবে না? কথা হয় না। আমার একটা রোগ আছে, আপনারা সারা শব্দ না দিলে আমি পুত হয়ে যায়, আওয়াজ দিতে হবে। এই যে মাথার উপর থেকে যখন সূর্যটা ঢললো, কোন নামাজ? বলেন বলেন, কোন নামাজ? সূর্যটা ঢলে মাঝ বরাবর আসলো, এখান থেকে আর একটা ঢলা দিবে না? কথা হয় না। মাঝখানে এসে যখন ঢলাটা দিল, কোন নামাজ? কোন নামাজ? সূর্যটা একদম অন্ধকারে যখন ঢলে গেল, কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। আচ্ছা আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রাত্রটা যখন একটু গভীর হয় তখন নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? বলেন বলেন, কোন নামাজ? বাকি থাকলো কোনটা? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। কোন নামাজ? ফজর। তাহলে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরও যদি কেউ এসে আমার সমাজে কোনো বিভ্রান্তি ছড়াতে চায়, প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা তাদেরকে থামাবেন। যদি আপনারা তাদেরকে না থামান, আমার ইসলামের শিয়ার নিয়ে, আমার ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ বিধান নিয়ে যারা বিকৃতি ঘটাতে চাইবে, পাবলিকের হাতে যদি একবার লাঠি উঠে যায়, ওদের শরীরটাও বিকৃতি ঘটবে। তাহলে বলে নামাজ কয় ওয়াক্ত? ভণ্ড পীররা কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রসুলের কাছে সাহাবী আবু বকর সিদ্দিক বায়াত হওয়ার পর, মুরিদ হওয়ার পর আবু বকর সিদ্দিক নামাজ ছেড়েছিলেন, ওমর ফারুক নামাজ ছেড়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর মুহাম্মদ রাসূলুল্লাহর মুরিদ যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরও নামাজ লাগলো। ইন্তেকালের আগে নবী 2টা শব্দ বললেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে কোনো গাফলতি সহ্য করেননি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম পীর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মুরিদ হলে সেই মুরিদদের নামাজ লাগে। কিন্তু আমরা একথা জানি, শয়তানের কাছে যারা মুরিদ হয় তাদের নামাজ লাগে না, রোজাও লাগে না, যাকাতও লাগে না। মারিফতের নাম দিয়ে, পীর মুরিদের নাম দিয়ে যার নামাজ লাগে না, ওরা শয়তানের মুরিদ হয়ে গেছে। তাকবীর! ইসলামের শত্রুরা ভণ্ড পীররা আবার একটা গান বানাইছে, কই রাগবেন না তো? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে।
মানে নামাজ পড়বেন একলা, জামাতের সাথে পড়া যাবে না, নাউজুবিল্লাহ কয় না। নামাজ আদায় করো যায় একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া, সেজদা আগে না রুকু আগে? আর কথা কয় না। আর জালেমরা কয় রুকুর আগে সেজদা দিয়া, সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, আর কাবাতে থাকে পরোয়ার। কি কইল জানেন? আল্লাহ থাকে তো কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তোমার সামনে দেখবা তোমার পীর বাবা। সেজদা দিবেন কারে? আর বলেন না কারে? এখন যদি প্রশ্ন করেন হুজুর পীরের পায়ে সেজদা দেওয়ার প্রমাণ কি নাই? হ্যাঁ আছে, প্রমাণ আছে। নবী আলাইহিস সালামের পায়ে একদিন সাহাবী সালমান আল ফারসি সিজদা দিয়েছেন, প্রমাণ আছে। কিন্তু এই প্রমাণের পরে কি আছে সেটাও তো জানতে হবে। সালমান আল ফারসি এক জায়গা থেকে আসলেন, ফাসাজাদা, নবী আলাইহিস সালামের কদমে সিজদা দিলেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার ইয়া সালমান, লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার সালমান আমার পায়ে সিজদা দিও না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ কখনো মারা যাবেন না। কমাল ভরা মুসলমান জাতি মরা পীরের পা কদমে গিয়ে সিজদা দেয়। সিজদা দিবেন কারে? সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? তাহলে বলেন এই মতদর্শ যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? তবে এরা যে পীরের পায়ে সেজদা দেয় এর পেছনেও কারণ আছে। লালন ফকিরের 7টা বই আছে আমার কাছে। লালন ফকির মাঝ ভান্ডারি একটা বই আছে আমার কাছে, রত্ন ভান্ডার, আর একটা বই আছে বেলায়েতে মুতলাকা। আত্মশিবির সাহেবের কিছু বই আছে। চন্দ্রপাড়ার তো 27টা কিতাব কিনছি। তাদের সব কিতাবের মধ্যে দেখলাম এদের আকীদা এবং বিশ্বাস হলো যেই পীর সেই খোদা সেই রাসূল। নাউজুবিল্লাহ আসতে বলতেন, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। এক ভণ্ড আছে কুমিল্লা, সে কয় মোল্লাদের কাছে যাবো না, ভাই যিনি খোদা তিনি মুর্শিদ তিনিই রাসূল। বলেন এমন আকীদা যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? এরা যে মুশরিক এ ব্যাপারে কারো সন্দেহ থাকার সুযোগ? আমরা সিজদা দিব কারে? সবকিছু চাইবো কার কাছে? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? কিবলা কোন দিকে? হয় না। তাহলে এই বিভ্রান্তিগুলো যে আহলে কোরআন এবং ভণ্ড পীররা ছড়াচ্ছে, আমি স্পষ্ট করে জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আপনাদের এলাকায় যদি আহলে কোরআন আর ভণ্ড বাজার পূজারী কবর পূজারীরা কোনোদিন আসে, তাদেরকে কোনোদিন সুস্থভাবে ছেড়ে দেওয়া উচিত হবে? আচ্ছা এবার চলেন মুসনাদ আহমদের 23474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফামান ইক্তাদা বি ফাহুয়া মিন্নি, যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত। ওমান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমাকে মানবে না আমার সুন্নাত থেকে দূরে থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জামে সগীরের 7476 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, খুব মনোযোগ দেন, একটা টার্নিং পয়েন্ট, বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের জন্য এই আলোচনাটা, এখনকার আলোচনা বিশেষ করে জানা দরকার। আল্লাহ রাসূল বলেন, লাউ নাযালা মূসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হতো, এই জামানায় যদি মুসা নবী আসমান থেকে নাজিল হতেন, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মুসা নবীর অনুসরণ শুরু করে দিতে, ওয়াতারাকতুমুনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে, আমি মুহাম্মদকে বাদ দিয়া তোমরা যদি মুসা নবীকে মানা শুরু করে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। রাসূল বলছেন, আল্লাহর সত্য নবী মুসাকে যদি মানো আমি মুহাম্মদকে বাদ দিয়ে, তোমরা অবশ্যই পথভ্রষ্ট। তাহলে বলেন তো, আমাদের নবীকে বাদ দিয়ে সত্য নবী মুসা, সত্য নবী ঈসা, মাহদী, কাউকে নবীকে বাদ দিয়া মানার সুযোগ যদি না থাকে, সত্য নবী মুসাকে যেখানে মানা যায় না সেখানে ভণ্ড মির্জা কাদিয়ানির তো মানা যায়, কথা বলে না। এখন দেখেন মির্জা কাদিয়ানি কি কয়। মির্জা কাদিয়ানির একটা বই আছে, তার সমস্ত বইয়ের মজমুয়া হলো রুহানি খাজাইন, 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি কয়, মুবারক ও जिसने मुझे पहचाना, কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি।
তাই বললাম হ্যাঁ আসলেই তো আমরা বরকতময়। তুই যে আসলে একটা টাটকা ফাউল আর বাটপার চিটিং পাক্কা কাফের আর ভণ্ড, এটা আমরা ভালো করেই জানি, আমরা আসলেই বরকতময়। মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহোं में से आखिरी राह हो, আল্লাহর যত মানার রাস্তা বা শরীয়ত আছে সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত।